নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, প্রশান্ত কিশোর বারংবার বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের ভোট নিয়ে তিনি বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলেও ধরেছি। আপনারা অত্যন্ত ভালোবেসেছেন, সেই ভিডিও আমরা দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে একদম ভোটের ঠিক কয়েকদিন আগে ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোরের যা বক্তব্য উঠে এসেছে, সেটা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা অন্যরকম আগের যে বক্তব্য ছিল প্রশান্ত কিশোরের সেটার থেকে। তার কারণ আগে তিনি একদম হই হই করে বলে দিয়েছিলেন যে সম্পূর্ণ সংখ্যালঘু যে ভোট ব্যাংকটা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই যাবে এবং সেখান থেকে বিজেপিকে হারানো সেটা খুব একটা অসুবিধা হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, এবং অবশ্যই বিজেপি কিন্তু হারতেই চলেছে, সেটা কিন্তু তার বক্তব্য ছিল। তাহলে কি এখন তিনি বলছেন বিজেপি জিততে চলেছে? কিন্তু সেটা নয়। সম্পূর্ণ বক্তব্যটা এবার অঙ্ক কষে তিনি দেখিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গের অ্যাকচুয়াল ভোট পার্সেন্টেজটার যে আসল চরিত্রটা, আসল সিনারিওটা, সেটা সম্পূর্ণ সরাসরি তিনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন এবং অঙ্ক কষে রীতিমতন কত পার্সেন্ট ভোট হিন্দু, কত পার্সেন্ট ভোট মুসলমান, এবং তাদের মধ্যে ইকুয়েশনটা কি, কোন পার্টি কার উপর জোর দেয়, সমস্তটা ব্যাখ্যা করে বলেছেন। এবং শেষ পর্যন্ত কার দিকে পাল্লা ভারী সেটাও তিনি একদম সরাসরি ইঙ্গিত করে দিয়েছেন। আপনাদের পুরোটা বিস্তারিত ব্যাখ্যা করে বলবো, শেষ অবধি দেখুন এই ভিডিও এবং অবশ্যই স্কিপ না করে দেখুন, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে তার আগে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের জানাই যে প্রশান্ত কিশোর ভোট কৌশলী সংস্থা, এবং তিনি সেটা শুরু করেছিলেন আইপ্যাক দিয়ে। আপনারা জানেন বিভিন্ন রাজ্য থেকে কেন্দ্রীয় সরকারের যে মোদী সরকার, সেটার পেছনে প্রশান্ত কিশোর একটা বড় সড়ো হাত ছিল, এবং সেখান থেকে পর পর প্রত্যেকটা রাজ্য ঘুরতে ঘুরতে পশ্চিমবঙ্গেও 2021 সালে ভোট কৌশলী হিসাবে তিনি কাজ করেছিলেন। কিন্তু তারপর তিনি সেই কাজ ছেড়ে চলে যান বিহারে গিয়ে সম্পূর্ণ নিজে ভোট লড়েন, নতুন দল খুলে ভোট লড়েন, একদম বেলাগাম প্রচার করেন, কিন্তু তারপরও ভোটের ফলাফল শূন্য। তো সেই জায়গা থেকে তার যে এই মুহূর্তে বক্তব্য, তার যে এই মুহূর্তে বিশ্লেষণ, সেটা হয়তো অনেকেই বেশ কিছুটা নাক সিটকিয়ে দেখছেন যে নিজে যে জিততে পারে না তার আবার বিশ্লেষণ শুনবো কি করে। কিন্তু তিনি যে অবশ্যই একটা বড় সড়ো জায়গা দখল করে থেকেছেন পশ্চিমবঙ্গ সহ অন্যান্য বহু রাজ্যের ভোট কুশলী হিসাবে, সেটা তো অস্বীকার করা যায় না। তাই জন্যই আমরা বারংবার প্রশান্ত কিশোরের ভিডিও এত বারংবার ভালোভাবে শোনার চেষ্টা করি। এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোট যখন একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, এসআইআর হয়ে গিয়েছে, আপনারা জানেন বহু মানুষের নাম কাটা গিয়েছে, প্রায় 91 লক্ষেরও বেশি নাম। সেই অবস্থাতেও দাঁড়িয়ে প্রশান্ত কিশোরের বক্তব্য, সেটা কিন্তু সম্পূর্ণ আগের মতন সেটা আর নয়। কোথাও গিয়ে যেন প্রশান্ত কিশোর একটু অঙ্ক কষতে এবার বাধ্য হচ্ছেন। কি অঙ্ক কষলেন তিনি? একদম সাংবাদিক যখন তাকে জিজ্ঞেস করেছিল ইন্ডিয়া টুডের পক্ষ থেকে যে আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোট সম্পর্কে কি মনে করেন, তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের ভোটে আমি নেই, সুতরাং পশ্চিমবঙ্গের ভোট নিয়ে আমার অতটা ভাবনাও নেই। কিন্তু তখন সাংবাদিক বলেন যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা করা উচিত পশ্চিমবঙ্গের ভোট নিয়ে? তো তখন তার সহজ উত্তর, যে ভোটে লড়বে তাকে তো চিন্তা করতেই হবে। একদম সঠিক কথা। কিন্তু এবার বক্তব্য যেটা, যে বিজেপি স্ট্রাইক রেট, প্রশান্ত কিশোর বারংবার বলেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপির যা স্ট্রাইক রেট তাতে পশ্চিমবঙ্গ জয় হবে না, সেটা তিনি আগে বলেছিলেন। তো এই মুহূর্তে তার কি বক্তব্য সেটা সম্পর্কে একদম প্রশান্ত কিশোর বলছেন যে মহারাষ্ট্র, হরিয়ানা এবং বিহারের ক্ষেত্রে বিজেপি স্ট্রাইক রেট আমরা দেখতে পেয়েছি 88%-এরও বেশি। মহারাষ্ট্র, হরিয়ানা এবং বিহার, এই তিনটে রাজ্যের ক্ষেত্রে বিজেপির যে টোটাল আসনে তারা লড়াই করে তার মধ্যে 88%-এর বেশি স্ট্রাইক রেট। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো সেই ঘটনাটা খুব একটা কাজে খাটে না, কারণ পশ্চিমবঙ্গে বিজেপি একদম বাস্তবিকভাবেই 294টা আসনে সম্পূর্ণ নিজের লড়াইটা নিজেরাই করে, কোনো পার্টির সঙ্গে জোট করে না। বিহারে আমরা দেখতে পেয়েছিলাম যেমন জেডিইউর সঙ্গে জোট করেছিল অন্যান্য দলের সঙ্গে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একাই লড়বে। তো সেই ক্ষেত্রে প্রশান্ত কিশোরের যে অঙ্কটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে তো কখনোই বিজেপি টার্গেট করে না। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের মধ্যে থেকে ভোট কত পাবেন কত পাবেন না, অন্যান্য পার্টি সংখ্যালঘু ভোট কত কেটে নিয়ে যাবে, সেটার দিকে প্রশান্ত কিশোর কিন্তু এবারে যাননি। তিনি বলছেন সংখ্যালঘুদেরকে টার্গেটই করে না বিজেপি, সুতরাং বিজেপির যে ভোট ব্যাংকটা সেটা
সেটা হচ্ছে একদম টার্গেটেড হিন্দু ভোট ব্যাংক, এবং সেটার পার্সেন্টেজ পশ্চিমবঙ্গে কত? পশ্চিমবঙ্গে সেটার পার্সেন্টেজ হচ্ছে 70 থেকে 72%। 70 থেকে 72% হিন্দু ভোট ব্যাংক হচ্ছে বিজেপির টার্গেটেড ভোট ব্যাংক। এবং যদি 148-এ পৌঁছাতে হয় ভারতীয় জনতা পার্টিকে, তাদের ম্যাজিক ফিগারে যদি পৌঁছাতে হয়, তাহলে বিজেপিকে কত স্ট্রাইক রেটে খেলতে হবে কিংবা কত স্ট্রাইক রেটে ভোট পেতে হবে? প্রশান্ত কিশোর বলছেন যে একদম গণিতের ফরম্যাটে বলছে, পাটিগণিতের ফরম্যাট বলছে, এই 70 থেকে 72% হিন্দুদের মধ্যে 60 থেকে 65% হিন্দু যদি সরাসরি ভারতীয় জনতা পার্টিকে চুজ করে তাদের পছন্দের পার্টি হিসাবে, তাহলেই একমাত্র খেলাটা ঘুরতে পারে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ক্ষমতা চলে যেতে পারে বিজেপির হাতে। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝুন, 70 থেকে 72% হচ্ছে হিন্দু পপুলেশন এবং তারা ভোট দেবেন। তার মধ্যে এই 70-72-এর মধ্যে 60%, অর্থাৎ 70-72টাকে আমরা যদি 100 ধরে নিই, তার মধ্যে 60 জনকে ভোট দিতে হবে বা 60 জনের বেশি হিন্দুকে ভোট দিতে হবে বিজেপিকে, তাহলেই বিজেপি একমাত্র ক্ষমতায় আসতে পারবে। তা না হলে কোনো মতেই তারা ক্ষমতায় পশ্চিমবঙ্গেও আসতে পারবেন না। তো সেই ক্ষেত্রে তখন সাংবাদিক জিজ্ঞেস করেন, তা আপনি কি মনে করেন সেটা কি ডিফিকাল্ট? তখন প্রশান্ত কিশোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেন। তার এই মন্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভোটের ঠিক 10 দিন আগে দাঁড়িয়ে তিনি বলেন যে এটা ডিফিকাল্ট বটে কিন্তু ইম্পসিবল নয়। এটা ডিফিকাল্ট বটে কিন্তু ইম্পসিবল নয়। অর্থাৎ এই যে সম্পূর্ণ এসআইআর হয়ে গিয়েছে, তার মাধ্যমে একটা নতুন ইলেকট্রাল রোল, সেটার মাধ্যমে এখন ভোট হতে যাচ্ছে। এতগুলো পলিটিক্যাল পার্টি, সেখানে সিপিআইএম রয়েছে, কংগ্রেস রয়েছে, যাদের কোর কিছু ভোট ব্যাংক সারা জীবন ধরেই থাকে, এবং সেই ভোট ব্যাংক এবার বাড়ারও চান্স রয়েছে। বিশ্লেষণ সমস্ত দিক থেকে তাই বলছে, সিপিআইএম এর ভোট ব্যাংক বাড়তে পারে, কংগ্রেসের ভোট ব্যাংক মালদা, মুর্শিদাবাদ, কোচবিহারে বাড়তে পারে। এই ধরনের যে ঘটনাগুলো, সেই ছবিগুলোকে মাথায় রেখে জেইউপি বলে একটা নতুন দল এসেছে, তার কিছু ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে। আইএসএফ ভোটে লড়ছে, তার কিছু ফ্যান ফলোয়ার সারা রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এআইএমআইএম তারা লড়াই করছে সংখ্যালঘুদের হয়ে, কিছু ফ্যান ফলোয়ার তাদের ছড়িয়ে রয়েছে। এই সমস্ত ভোট ব্যাংক একদিকে, আরেকদিকে তৃণমূল কংগ্রেস, আরেকদিকে ভারতীয় জনতা পার্টি। এই সময়কে যদি হারিয়ে ভারতীয় জনতা পার্টিকে জিততে হয়, ক্ষমতায় আসতে হয়, তাহলে এই 70% হিন্দুর মধ্যে 60% অ্যাবাভ তাদেরকে ভোট পেতে হবে, এবং যেটা কিন্তু বেশ খানিকটা চাপের। তবে প্রশান্ত কিশোর সেই যে কথাটা বলছেন যে চাপের হলেও খুব একটা ইম্পসিবল নয়। অর্থাৎ কোথাও কিন্তু গিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লড়াইটা নিয়ে সারা দেশ যেভাবে তাকিয়ে রয়েছে, পশ্চিমবঙ্গের লড়াইটার দিকে প্রশান্ত কিশোরও তাকিয়ে রয়েছেন। তবে তার গলায় যে কনফিডেন্সটা আমরা বারংবার শুনতে পেয়েছি, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার একদম কনসেন্ট্রেটেড ভোট ব্যাংক রয়েছে 30% to 35% সংখ্যালঘু, সেই সংখ্যালঘু ভোটটা সম্পূর্ণভাবে তিনি পেয়ে যাবেন। তার পরবর্তীতে আর 10% হিন্দু তাকে ভোট দিয়ে দেবে বা 15% হিন্দু তাকে ভোট দিয়ে দেবে, সম্পূর্ণ তিনি হই হই করে জিতে যাবেন। সেই যে হিসেবটা, সেই হিসেবটা কিন্তু কোথাও এই মুহূর্তে একটু অন্যভাবে ঘুরিয়ে বললেও তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। বিজেপির জেতাটা ডিফিকাল্ট, কিন্তু বিজেপির জেতাটা নট ইম্পসিবল, এই কথাটা কিন্তু নতুন ভাবে সংযোজিত হলো। আমরা বহুদিন ধরে প্রশান্ত কিশোরের উপর আমরা দেখি যে প্রশান্ত কিশোর কিভাবে দেখছেন, কারণ ভোট বিশ্লেষণ করাটাই তার জীবনের মুখ্য পেশা ছিল, এবং সেখান থেকেই তিনি পরবর্তীতে রাজনীতিক হয়ে ওঠার একটা চেষ্টা এখনো পর্যন্ত করছেন। কিন্তু সম্পূর্ণ লড়াইটাকে তিনি দেখছেন তার নজর দিয়ে, এবং সেখানেই একটা বড় সড়ো বদলের ছবি তার চোখেও কি কোথাও গিয়ে একটা ধরা পড়ছে। এই যে পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে আগের ইলেকট্রাল রোল এবং পরের ইলেকট্রাল রোল, এসআইআর পরবর্তী ইলেকট্রাল রোলে যে 91 লক্ষ প্রায় মানুষ বাদ চলে গেলেন, সেটার কি কোথাও গিয়ে প্রভাবটা প্রশান্ত কিশোরের এই যে একটা বিশ্লেষণ, সেটার মধ্যে থেকে উঠে এলো? আপনাদের সামনে পুরোটা রাখলাম। অবশ্যই যত ভোট আসছে ততই মানুষের টেনশন তৈরি হচ্ছে, অবশ্যই মানুষের কৌতূহল তৈরি হচ্ছে। এবার সম্পূর্ণ একদম যে লড়াই, সেটা কিন্তু একদম দুমুখী লড়াই, যেটা
সেরকম নাও হতে পারে, এবং সেই সুযোগটা কারা নেবে, এই প্রশ্নটা এই মুহূর্তে উঠছে। অর্থাৎ 2021 সালে লড়াইটা একদম দুমুখী হয়ে গিয়েছিল, মেরুকরণের ভিত্তিতে লড়াই হয়েছিল, সেই জায়গাটা কিন্তু এবার নাও তৈরি হতে পারে। এবং সেইটা যদি না তৈরি হয়, তৃতীয় একটা শক্তি কিছুটা হলেও মাথাচাড়া দেয়, সেই সুযোগটা শাসক পক্ষ তৃণমূল কংগ্রেস এবং বিরোধী পক্ষ ভারতীয় জনতা পার্টি কারা পাবে, এবং কারা পরবর্তীতে ক্ষমতায় চৌঠা মের পর আসতে চলেছে, অবশ্যই সময় তার উত্তর দেবে। কিন্তু ভোট কৌশলী প্রশান্ত কিশোর, তার নজর দিয়ে তিনি কিভাবে সম্পূর্ণ বিষয়টাকে দেখছেন, অবশ্যই আপনাদের সামনে রাখলাম। এই যে ইন্টারভিউ, প্রশান্ত কিশোরের যে ইন্টারভিউ, যেটা থেকে আমরা একদম সরাসরি বিশ্লেষণ করলাম আপনাদের সামনে, সেই ইন্টারভিউ এর যে লিংক, সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে, এই যে ভিডিও ডেসক্রিপশন বক্স, সেখানে পাবেন। আপনারা গিয়ে দেখতে পারেন, প্রশান্ত কিশোরের মুখ থেকে শুনতে পারেন। কপিরাইটের কারণে আমরা সেটা চালাতে পারলাম না, কিন্তু অবশ্যই আপনাদের সামনে পুরোটা ব্যাখ্যা করে তুললাম। আপনারা বলুন আপনাদের মতামত। দেখতে রাখুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।